তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো অগ্নিবীর আর্মি জিডি ক্লার্ক ট্রেডসম্যানের জন্য যে তোমাদের ফুল যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কিন্তু অনলাইন যে রেজিস্ট্রেশন সেটাও কিন্তু তোমাদের এখানে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর তোমাদের কিন্তু এখানে সবথেকে বড় কিন্তু পরিবর্তন করা হয়েছে, তোমাদের কিন্তু এখানে বয়সের কিন্তু ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 1 বছরের কিন্তু তোমাদের এখানে যে বয়সের ছাড় সেটি কিন্তু দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো আমি যে নোটিফিকেশানটি তোমাদের এখানে ওপেন করে রেখেছি এটি কিন্তু ছেলেদের নোটিফিকেশান। তো মেয়েদের নোটিফিকেশান কিন্তু আলাদাভাবে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো মেয়েদের জন্য কিন্তু আমি আলাদা কিন্তু একটি ভিডিও কিন্তু বানিয়ে দেবো, যে তোমরা এখানে আবেদন করার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমাদের সিলেকশন প্রসেস, ফিজিক্যালে তোমাদের কী কী করানো হবে তার উপর কিন্তু তোমাদের আমি আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো। এবং আজকে কিন্তু আমরা এখানে অগ্নিবীর আর্মি জিডি ক্লার্ক ট্রেডসম্যান এখানে ছেলেদের ডিটেলস আলোচনা করব। তো তোমাদের এখানে প্রথমে কি করানো হবে, তো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর ফিজিক্যাল নেওয়া হবে। তো ফিজিক্যালে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে, ফিজিক্যালে তোমাদের এখানে কত কিলোমিটার রানিং করতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আনম্যারিড মেল ক্যান্ডিডেট। তো তোমরা যারা আনম্যারিড মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 13 ফেব্রুয়ারি 2026 থেকে এবং তোমরা কিন্তু এখানে 1 এপ্রিল 2026 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই যে আবেদন করতে হবে, তোমাদের কিন্তু এখানে www.joinindianarmy.nic.in এই অফিসিয়ালি পোর্টাল থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সামের ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের যে এক্সাম নেওয়া হবে 1 জুন 2026 থেকে 15 জুন 2026-এর মধ্যে তোমাদের যে অনলাইন যে এক্সাম সেই এক্সাম কিন্তু নেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো তোমাদের আমি বলে দিলাম বয়সের কিন্তু তোমাদের এখানে ছাড় দেওয়া হয়েছে 1 বছরের। তো দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে 17.5 থেকে 22 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আগে কিন্তু তোমাদের এখানে 17.5 থেকে 21 বছর কিন্তু চাওয়া হচ্ছিল, তো তোমাদের কিন্তু এখানে 1 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে জিডি ট্রেডে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে, এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস তোমাদের করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু মাধ্যমিকে 45% মার্কস থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে প্রতিটি সাবজেক্টে মাধ্যমিকে প্রতিটি সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে 33% করে মার্কস থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা ইন্ডিয়ান গোর্খা রয়েছে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে, কোনো রকম কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি। এবং বয়স বলে দিলাম 17.5 থেকে যাদের এখানে 22 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে জিডির ক্ষেত্রে। এরপর বলা হয়েছে অগ্নিবীর টেকনিক্যাল। তো তোমরা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 10+2 অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এখানে বলা হয়েছে সায়েন্স সাবজেক্টের সঙ্গে সাবজেক্টগুলি বলা হয়েছে উইথ ফিজিক্স, ম্যাথ অ্যান্ড ইংলিশ সাবজেক্ট এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে 50% মার্কস থাকতে হবে। অথবা যাদের এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে এখানে ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে টেকনিক্যাল পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 17.5 থেকে 22 বছর বয়সের মধ্যে কিন্তু তোমাদের বয়স কিন্তু হতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার এবং টেকনিক্যাল। তো এই পোস্টগুলিতে তোমরা যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, যে কোনো স্ট্রিমে আর্টস হোক, কমার্স হোক কিংবা সায়েন্স হোক, তো যে কোনো স্ট্রিম নিয়ে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। প্রতিটি সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে 50% করে মার্কস থাকতে হবে এবং ওভারঅল তোমাদের কিন্তু এখানে 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স কিন্তু তোমাদের এখানে 17.5 থেকে 22 বছর কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে অগ্নিবীর ট্রেডসম্যান পদে যারা আবেদন করবে তো তোমরা যারা 10th পাসের কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করবে তো তাদের কিন্তু অবশ্যই 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে এখানে কিন্তু ওভারঅল কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি, প্রতিটি সাবজেক্টে তোমাদের 33% করে মার্কস থাকতে হবে। এবং তোমরা যারা 8ম শ্রেণী পাশের কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের
অষ্টম শ্রেণীতে প্রতিটি সাবজেক্টে 33% করে মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ট্রেডসম্যানের কিন্তু ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন করতে পারবে। বয়স কিন্তু বলা হয়েছে এখানে 17.5 থেকে 22 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে বয়স ক্যালকুলেট করা হবে এখানে 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 মধ্যে যাদের এখানে জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো এখানে বলা হয়েছে, তো এই নোটিফিকেশানটি কিন্তু তোমরা যারা আসাম থেকে রয়েছো তো তাদের কিন্তু আমি এই নোটিফিকেশানটি ওপেন করে রেখেছি। তো আমাদের এখানে শিলিগুড়ি AROর কিন্তু নোটিফিকেশান এখনও রিলিজ করা হয়নি। তো যখনই রিলিজ করে দেওয়া হবে তোমাদের হাইট চেস্টের ফুল ডিটেলস সেখানে দেওয়া থাকবে। তো আমি কিন্তু তোমাদের তার ডিটেলস কিন্তু আলোচনা করে দেবো। তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো হাইট যেরকম নেওয়া হয় সেম কিন্তু হাইট নেওয়া হবে। হাইটে কিন্তু তোমাদের এখানে কোনো রকম ছাড় দেওয়া হবে না। 169 সেন্টিমিটার কিন্তু তোমাদের যে হাইট সেই হাইট কিন্তু হতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে। তো তোমাদের যাদের যাদের খেলা রয়েছে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে, তোমরা এগুলো দেখে নেবে। এবং যাদের এখানে NCC সার্টিফিকেট রয়েছে তো যাদের এখানে NCC A সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে 5 নাম্বার করে বোনাস মার্কস পেয়ে যাবে সব ট্রেডের ক্ষেত্রে। এরপর B সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 10 নাম্বার করে বোনাস মার্কস পেয়ে যাবে। C সার্টিফিকেট থাকলে তোমাদের কিন্তু 20 নাম্বার দেওয়া হবে শুধুমাত্র যারা জিডিতে আবেদন করবে। তো জিডি ট্রেডে আবেদন করলে তোমাদের কিন্তু 20 নাম্বার বোনাস দেওয়া হবে এবং বাকি ট্রেডের ক্ষেত্রে 15 নাম্বার করে দেওয়া হবে। এবং যাদের এখানে NCC C সার্টিফিকেট প্লাস রিপাবলিক ডে প্যারেডে যাদের অংশগ্রহণ করা রয়েছে তো তাদের কিন্তু এখানে জিডি ট্রেডের ক্ষেত্রে 25 নাম্বার বোনাস দেওয়া হবে এবং বাকি ট্রেডের ক্ষেত্রে 20 নাম্বার করে তোমাদের কিন্তু যে বোনাস সেই বোনাস কিন্তু দেওয়া হবে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে। তো তোমরা সকলে জানো অগ্নিবীরদের কিন্তু এখানে বছরে 30 দিনে কিন্তু ছুটি দেওয়া হয়, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। তো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে 30,000 করে বেতন পাবে। তারপর সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 33,000 করে বেতন পাবে। তো বেতনের ফুল ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এক্সামিনেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য এখানে কিন্তু 250 টাকা অর্থাৎ 250 টাকা কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এটি অনলাইন মোডে কিন্তু তোমাদের এই যে আবেদন যে ফিটি সেটি কিন্তু পেমেন্ট করতে হবে। ভীম UPI নেট ব্যাংকিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে। তো ফেজ ফার্স্ট এবং ফেজ সেকেন্ড তো দুইটি ফেজে কিন্তু তোমাদের যে সিলেকশন সেই সিলেকশন করানো হবে। প্রথমে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর ফিজিক্যাল মেডিকেল, তারপর ফাইনাল কিন্তু মেরিট প্রকাশ করা হবে। তো দেখো তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের কথা বলা হয়েছে CEE এক্সাম তোমাদের নেওয়া হবে। তো এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে র্যালির জন্য ডাকা হবে অর্থাৎ মাঠের জন্য ডাকা হবে। তো মাঠের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে যখন তোমরা এক্সাম পাস করবে মাঠের জন্য যখন তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের র্যালিতে যেতে হবে। তো তোমাদের কিন্তু এখন বলা হয়েছে তো অ্যাডমিট কার্ড যখন তোমাদের রিলিজ করা হবে তো অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট তোমাদের নিয়ে যেতে হবে। এর সঙ্গে সঙ্গে ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের পাসপোর্ট সাইজ কালার কিন্তু ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। 20 কপি তোমাদের ফটো নিয়ে যেতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, তারই কথা কিন্তু এখন বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট, তারপর কাস্ট সার্টিফিকেট। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে রিলিজিয়ান সার্টিফিকেট, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, রিলেশনশিপের সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা নিয়ে যাবে এবং যাদের নেই তাদের কিন্তু না নিয়ে গেলেও কিন্তু চলবে। এরপর নিচে বলা হয়েছে যাদের NCC করা রয়েছে তোমরা NCC সার্টিফিকেট নিয়ে যেতে পারো। স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা স্পোর্টের সার্টিফিকেট নিয়ে যাবে। এরপর নিচে বলা হয়েছে কোর্ট থেকে তোমাদের কিন্তু এপিডেভিট বানিয়ে নিয়ে যেতে হবে। এরপর প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড যে কোনো একটি আইডি তোমাদের নিয়ে যেতে হবে। তো এইসব ডকুমেন্টগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে। এরপর র্যালিতে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হবে। তো 1600 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে 4টি গ্রুপ কিন্তু ভাগ করা হয়েছে। আগে কিন্তু তোমাদের 2টি গ্রুপ ছিল, তো এখন কিন্তু তোমাদের এখানে 4টি গ্রুপ কিন্তু তৈরি করা হয়েছে। তো তোমরা যারা 1600 মিটার রানিং এখানে বলা হয়েছে 5 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করবে তো তাদের কিন্তু 1 নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং 1 নাম্বার গ্রুপে ঢুকলে তোমাদের কিন্তু 60 নাম্বার দেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে 1600 মিটার রানিং 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করবে তো তাদের কিন্তু 2 নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং 2 নাম্বার গ্রুপে ঢুকলে তোমরা কিন্তু এখানে 48 নাম্বার পাবে। এরপর তোমরা যারা এখানে 1600 মিটার রানিং 5 মিনিট 46 সেকেন্ড থেকে
6 মিনিটে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু 3 নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং 3 নাম্বার গ্রুপে ঢুকলে তোমরা কিন্তু 36 নাম্বার পাবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তো তোমরা যারা 1600 মিটার রানিং 6 মিনিট 1 সেকেন্ড থেকে 6 মিনিট 16 সেকেন্ডে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু 4 নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং 4 নাম্বার গ্রুপে ঢুকলে তোমরা কিন্তু 24 নাম্বার পাবে। তো রানিংয়ের পর তোমাদের কিন্তু এখানে যে পুল আপ সেই পুল আপ রাখা হয়েছে, 10টি পুল আপ দিলে 40 নাম্বার পাবে, 9টি পুল আপ দিলে 33 নাম্বার পাবে, 8টি পুল আপ দিলে 27 নাম্বার পাবে। তো এইভাবে পুল আপের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তারপর 9 ফিট ডিস এবং তোমাদের কিন্তু এখানে জিগজাগ ব্যালেন্স রাখা হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না, শুধুমাত্র কিন্তু এখানে কোয়ালিফাই করতে হবে। তোমাদের এই 9 ফিট ডিস এবং জিগজাগ ব্যালেন্সগুলি কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের এখানে মেডিকেলের ডিটেলস দেওয়া হয়েছে, ফিজিক্যালের পর মেডিকেল, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।